তো গাইস একটা জিনিস চেক করো, হ্যাঁ এই দেখো খুললো তো সব কিরম হুড়ুড়ি করবে দেখো, মানে এত এদের তাড়া, মানে এই দেখো দেখো আমার এই খোলার পরে মানে এতটা ভালো লাগে এই জায়গাটা, তিলপানা ধরে গেছে পরে ভিডিও আসছে কি কারণে, অনেকদিনের পরে, হ্যাঁ অনেকদিনের পরেই ভিডিও আসছে। আর অনেকদিন ভিডিও আসার কারণ হচ্ছে জানো তো তোমরা, তোমাদের আগের ভিডিও বলেছিলাম যে আমার গাড়িতে মোবিল চেঞ্জ করার টাইম চলে এসছে, তো সেই জন্যে আমি ভিডিও করতে পারছি না। আর মোবিল চেঞ্জ করলে যে গাড়িটা চলবে এমন কিছু না, গাড়িটা আরও অনেক কাজ আছে, মানে কাজ করাতে হবে, তারপরে গাড়িটা কন্টিনিউ আমি রাইড বগেরা করতে পারবো। তো তার জন্য মোটামুটি এখন একটু কতদিন একটু কষ্ট করে আমি ভিডিও এরকম করে দেবো হয়তো। মোটামুটি গাড়ি পুরো কমপ্লিট হওয়ার পরে ভালো করে ভিডিও দেবো। আর আজকে আমরা যাচ্ছি বসিরহাট কেটিএম শোরুমে। তো চলো যেতে যেতে মোটামুটি সেটাতে দেখা হচ্ছে, আর যেতে যেতে সব কিছু কথা হচ্ছে। আর ভিডিওটা ভালো থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর দেখতে পাচ্ছ দিকে বন্ধুর বেবি, তো চলো আজকে বন্ধুর বেবিটাই চালাবো। দেখা হচ্ছে মোটামুটি সেটাতে, ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো গাইস মোটামুটি সেটআপে চলে এসেছি। আমরা মানে যেখান থেকে আমি এন্ট্রিটা দিয়েছি সেখান থেকে আমি ভিডিওটা করিনি, কারণ গোপ্রোই বেশিক্ষণ চার্জ থাকে না, ওই আনুমানিক 50 মিনিট এরকম আশপাশের মতন চার্জ থাকে, তো তার জন্য অনেকটা লংয়ে যাচ্ছি, তা ওই দিকটার ভিডিও কোনো ক্যাপচার করলাম না। তো মালঞ্চটা পেরিয়ে এসে মানে এদিকটা থেকে আমরা মানে আমি ক্যামেরা অন করেছি। तुम्हारे लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा है, तुमसे ना हो पाएगा। তো চলো এখান থেকে মোটামুটি যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে। দেখো এখানে মামু আছে, যেটাই ভাবছিলাম আছে, কিন্তু এখন সেই রেডি হয়নি যে সবাই মিলে যে টেনে ধরবে, ঠিক আছে এখানে ধরে। আর হ্যাঁ তোমরা হয়তো বলবে যে 15 আগস্টে ভিডিও আসেনি কেন তোমার চ্যানেলে, তোমরা এত কমেন্টও করবে। তো আমি কমেন্টের রিপ্লাইটা ভিডিওর মধ্যে দিয়েও দিচ্ছি, কারণ 15 আগস্টে আমি বার হয়েছিলাম, তখন রাতে বার হয়েছিলাম, আমরা আর কি নাইট আউট মেরেছিলাম রাতে। আর সেই সময় মানে আমার গোপ্রোয় কী হয়েছিল, গোপ্রোয় চার্জ আমি দিয়ে রেখেছিলাম, গোপ্রোয় দেখি চার্জ শেষ। গোপ্রোয় চার্জ দিয়ে রেখেছিলাম মানে 2-4 দিন আগে চার্জ দিয়ে রেখেছিলাম, তো চার্জ মোটামুটি শেষ। 60% চার্জ শেষ হয়ে গেছিলো, 40% চার্জ ছিল। আর 40% চার্জ বাই গোপ্রোতে কিছু না, খুব জোর হলে হালে ভিডিও খুব একটা বেশিক্ষণ হবে না। আর রেকর্ডিং করতে গেলে মিনিমাম 100% চার্জ, তারপরে রেকর্ডিং করাটা বেটার। তো তার জন্য আমি গোপ্রো নিয়ে বার হতে পারিনি, আর এমনি নাইট আউট মেরেছিলাম। আর যারা আমার ফেসবুকে অ্যাক্টিভ আছো তারা হয়তো দেখেছো। আর সবচেয়ে বড় প্রবলেম মানে কোনো ইচ্ছা ছিল না যে 15 আগস্টে বার হওয়ার, অ্যাকচুয়ালি সবাই মিলে রিকোয়েস্ট করছিল, তো তার জন্য মানে সবার সাথে বার হয়েছিলাম যে যাই হবে হবে, গাড়ি যদি খারাপ হয় তো হয়েই যাবে, কিছু করার নেই, আর যদি থাকে তা ভালো। তো কিছুই হয়নি গাড়িতে। তো এইভাবে মোটামুটি এখন আমার দিনটা চলছে। আর কি বলবো, ভিডিও মানে না করতে পারলে ভিডিও পোস্ট করবো কীভাবে, এই হচ্ছে প্রবলেম। মানুষের একটা সময় খারাপ আসে, একটা সময় ভালো আসবে। এখন খারাপ হয়তো চলছে, এটা প্রত্যেক মানুষের আসে। এই ফার্স্ট টাইম আমার মুখ থেকে কিন্তু এরকম কথা বেরাচ্ছে, তোমরা হয়তো বুঝতেই পারছো। প্রবলেম হচ্ছে যে কালে হোক, আর কি করব, নিজের কষ্টটা তো তোমাদের কাছে আর শেয়ার করতে পারি না। তো সেই ক্ষেত্রে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দাও। আর কি বলবো, তো চলো চিল করো, ভিডিওটা দেখো। আর এই রাস্তায় গাইস লিন ফিনগুলো দেখো, খুবই মজা পাবে।
এই রাস্তাটাও খুবই সুন্দর লাগে আমার কাছে। সবথেকে আমার রাস্তার মধ্যে ফেভারিট রাস্তা হচ্ছে এটা, কারণ যে রাস্তায় গাইস লিন নেই সে রাস্তায় কোনো মস্তি নেই। আর এই রাস্তায় যা খাদানাত লিন ভাই। আর কারা কারা গাইস এই রাস্তাটা চেনো একটু কমেন্ট করে জানাবে। এই রাস্তাটা তোমরা এসেছো কিনা এটা আমি জানতে চাই, তো একটু কমেন্ট করে দিও। ভাই কি হলো এখানে? মনে হচ্ছে গাড়িটা নিয়ে এই জলকারে পড়ে গেছে, তাই তো? মনে হচ্ছে ব্রেকটা করতে পারিনি। তো তোমরা যদি এই রাস্তায় না এসে থাকো, এই রাস্তায় তোমরা আসো। আর এই রাস্তায় আসলে রাইড করে তোমরা অনেকটাই মজা পাবে, অনেক মজা পাবে। এই রাস্তাটা এমন একটা রাস্তা, সেরকম জাম কিছু পাবে না। তবে একটা জিনিস খেয়াল রাখবে, তোমরা যদি এখানে আসো রাইড করো, বাচ্চা কাচ্চা একটু একটা চাপ থাকে, তো বাচ্চা কাচ্চা একটু দেখে মানে রাইড করবে। আর মানে লিনগুলো নিয়ে তোমরা যা মজা পেয়ে যাবে, মানে অন্য লেভেলের মজা পেয়ে যাবে লিনগুলো নিয়ে। রাস্তাটার নাম আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করছি। এই রাস্তাটার নাম হচ্ছে শ্মশান রাস্তা বলে। ইদি ভাই হুঁশের মতন আসছে। লিন দেখছো, লিনগুলো চেক করো গাইস, খতরনাক লিন আছে। কিন্তু লিনগুলো এমন লিন একটু মারা টাপ আছে। কিছু কিছু লিনগুলো মারতে খুব ভালো লাগে। আগের দিকে মানে লিনগুলো যেগুলো মেরেছি ওইগুলো মজা আছে। লিন দেখো গাইস, দেখো পুরোটা। সুন্দর একটা জায়গা এই জায়গাটা, মানে রাইড করে এতটা মজা। আমার মানে ফেভারিট রাস্তা বলতে গেলে এটা। মানে আমি যখন এই রাস্তাটা যখন রাইড করি না, তখন আমার কাছে যখন মনে হয় না পুরো লাদাখ মনে হয়। আর গাইস এই দেখো ভাই ইঞ্জিন পানা ধরে গেছে। ইঞ্জিন পুরো ধরে গেছে সত্যি গাইছে। এই রাস্তাটা যখন আমি রাইড করি তখনই আমার কাছে মনে হয় যেন আমি লাদাখ রাইড করছি, এরকমটা মনে হয়। লাদাখের রাস্তায় যেন রাইড করছি এরকম একটা, মানে রাস্তাটা এত সুন্দর লাগে রাস্তাটা। জীবনে ইচ্ছা আছে একটা লাদাখ মারার, তো লাদাখ তো একদিন মারবো। এবছর তো আর হবে না, এর পরের বছর লাদাখ একটা ট্যুর হতে পারে 2025 সালে। একটা অনেক দিন পরে একটা আলাদা লেভেলে একটা মজা পাচ্ছি, যেন একা রাইড করছি তবুও একটা আলাদা মজা পাচ্ছি। মানে এরকম একটা রাস্তা পেলে না একটা মজা পাওয়া যায়। আর সবথেকে বড় মানে মস্তি হচ্ছে ডিউকের হ্যান্ডেল ভাই, এতটাই হ্যান্ডেলিং মানে মজা। আরে ভাই আমি যখনই আসি তখনই এটা পড়ে যায় রেলগেটটা। কি হয় কেন এরকম হয় দেখেন, আমি যখনই আসি বসে এটা তখনই ঠিক এরকমটাই হয়। তো গাইস একটা জিনিস চেক করা, এই দেখো খুললো তো সব কিরম হুড়ুড়ি করবে দেখো। মানে এত এদের তাড়া
মানে এই দেখো দেখো আমার এই খোলার পরে মানে এতটা ভালো লাগে এই জায়গাটা, মানে এই সবাই তাড়াহুড়ো করে কেমন যেন সব সব মৌচাক এক জায়গায় জমা হয়, মানে সব পাখির বাসাতে সব ছেড়ে দিয়ে যেরকম সেরকম একটা বিষয়। ফ্যান নিয়ে আমাদের আবার এই রাস্তায় একটা বিশ্ববিখ্যাত টান লাগিয়ে দিয়েছি এখন। এই রাস্তায় বিশ্ববিখ্যাত টান দেওয়া যাবে না, যার লেন ফেন আছে সামনে, মানে একটু পর পরই লিন, একটু পর পরই লিন। এই দেখো 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 পুরো গাড়ি শুয়ে দিও তাল ভাই। রে ভাই লিন চেক করো পুরো ডাউন। বিশ্ববিখ্যাত টান। ওরে ভাই আর গাইস চ্যানেলটা এখনই যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দাও। আর অনেক দিন পরে ভিডিও আসছে তার জন্য একটু সাপোর্ট করো গাইস, একটু শেয়ার করো ভিডিও। क्या है लाउड है पागला चोदा। বড় গাড়ি বলে সেকেন্ড সেকেন্ড ঢুকিয়ে দেবে নাকি? ভাই জাম, এই রাস্তাটা এত গাড়ি ঘোড়ার চাপ, ভীষণ চাপ এই রাস্তাটা। সবথেকে এই রাস্তায় রাইড করতে হলে একটা জিনিস ভয় করতে হয়, সেটা হচ্ছে অটো আর টোটো। কারণ এদের ভাই কোনো জ্ঞান কাণ্ড কিছুই নেই। প্যাসেঞ্জার দেখলে এদের যেন নোলা মানে ঝটপট ঝটপট করে, ঠিক আছে? পিছনে কে আছে কি সামনে কেউ আছে দেখার দরকার নেই, ডাইনি ভাই ফটাং করে কাটিয়ে দেবে। কেটিএমের শোরুমে চলে এসেছি, সামনে তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি জানি না, এই হচ্ছে কেটিএমের শোরুম। এখান থেকেই আমাদের দুটো গাড়ি নেওয়া, আমার গাড়িটা আর আমার বন্ধুর গাড়িটা এখান থেকেই নেওয়া আছে। তো চলো পিছনে কেউ নেই। তো আমরা কেটিএমের শোরুমে এসেছি, তোমাদেরকে বলিনি, কেটিএমের শোরুমে এসেছি গাড়িটাকে সার্ভিস করাতে, সেকেন্ড সার্ভিস করাতে এসেছি। তো চলো গাইস এটা চেক করো। আমি মানে যখন বাইক নেই তখন এই মডেলটা নতুন, তখন মোটামুটি 15 দিন হচ্ছে এই মডেলটা শোরুমে অ্যাভেলেবেল এসছে। আর তখনই আমি এই গাড়িটা মোটামুটি বসে চেক করিনি যে কেমন ফিল আছে, ঠিক আছে? লুকটা হয়তো একটু অনেকের কাছে খারাপ লাগে, কিন্তু গাড়িটা মানে অ্যাকচুয়ালি যারা নিয়েছে তারাই হচ্ছে জিতেছে। এই গাড়িটা যারা নিয়েছে মানে অ্যাকচুয়ালি সুপার বাইক ফিল। আর এর তো মিটারটা ভাই টিএফটি মিটার। আর এই গাড়িটার উপরে আমি এখন বসবো, এখন কেমন ফিল আসে তোমাদেরকে এখন মানে শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখো, ধর ক্যামেরাটা। মানে হ্যান্ডেলিংটা এতটাই পারফেক্ট, মারাত্মক। আর অনেকটা গাড়িটা নিচু, আমাদের গাড়িটা যেরকম অনেকটা উঁচু হাইটে, আর এটা কমপ্লিটে মানে বসে অনেক যারা শর্ট তারা এই গাড়িটা চালাতে পারবে, মানে এটা অন্যরকম একটা বসতে পারবে।
তো তারা যদি ডিউক নিতে চাও তাহলে ভুল করে হলো এই ডিউকটা নিও না, এইসব ডিউক নিও না, এইসব ডিউক নিও না। এই ডিউকটা নিলে তোমরা একটা চালাতে একটা অন্যরকম ফিল পাবে। এখন তো আমি মনে করছি যে আমি নিজেই ভুল করেছি। তো তোমরা কমেন্ট করো একটা নেবো কিনা, ঠিক আছে? বাইক বিক্রি করে দেবো, দিয়ে এই বাইক নিয়ে নেবো। বন্ধুর বেবি রেডি, মোটামুটি সব কিছু কমপ্লিট। আর আজকে মানে শোরুমে কোনো ভিড় নেই, দেখতে পাচ্ছ। এই হচ্ছে বসিরহাট শোরুম কেটিএমের, কইছে কেটিএম লেখাটা ওই ওপরে আছে। তো আর গাড়ি এদিকে রেডি পুরো, মানে নতুন করে দিয়েছে। মোবিল টোবিল চেঞ্জ করলো, মোবিল ফিল্টার, ইয়ার ফিল্টার সব কিছু চেঞ্জ করলো। আর চেঞ্জ করে তো এটা এখন বন্ধুরা একটু পকেট খসাচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। চেঞ্জ যত কাজ করাবে তত খসবে, ঠিক আছে? তো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আজকে আমরা শোরুমে কাজ করাতে এসেছিলাম। ভিডিওটা ভালো থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।